টিম এখানে সরজমিনে প্রদর্শন করে যা বুঝলাম যে এখানে কিছু খুব সেন্সিটিভ সংবেদনশীল বিপজ্জনক কিছু এক্সপ্লোসিভ এখানে আছে, কিছু হ্যান্ডমেড গ্রেনেড, আইইডি যেটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, যেটা বিভিন্ন সংগঠন কর্তৃক ব্যবহার করা হয়ে থাকে, কিছু রকেট পেয়েছি আমরা এবং আমরা সেটা সরজমিনে প্রদর্শন করেছি এবং আমরা পর্যাপ্ত এক্সপ্লোসিভ দিয়ে নিয়ম অনুযায়ী আমরা সেটা ডিসপোজ করে আমরা এখান থেকে চলে যাব। এটা খুবই সেন্সিটিভ এবং বর্তমান আবহাওয়ার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এতক্ষণ ধরে যে এটা গরম আবহাওয়াতে আছে এটা আরো বেশি মানে সেন্সিটিভ এবং নাজুক হয়ে গিয়েছে আর কি। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সাবধানতা অবলম্বন করে এটা ডিসপোজ করে দেওয়ার জন্য। 2023 সালে এই আরসার সন্ত্রাসীদের হাতে প্রায় 64 জন প্রাণ হারায় এবং 2024 সালের এ পর্যন্ত এই লাস্ট এপ্রিল মাস পর্যন্ত আমাদের 16 জনকে প্রাণ হারাতে হয়েছে। র্যাব 15 তার সৃষ্টিলগ্ন থেকেই এই সন্ত্রাসীদেরকে নিষ্ক্রিয় করার জন্য তাদের গোয়েন্দা তৎপরতা চালু রেখেছে এবং বিভিন্ন সময়ে তাদের যে অভিযান অব্যাহত রেখেছে। আমরা আমাদের অব্যাহত অভিযানের মাধ্যমে আরসার একাধিক সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হয়েছি। আমরা আরসার সামরিক কমান্ডার, অর্থ সম্পাদক, অর্থ সমন্বয়ক, গান গ্রুপের প্রধান এবং আরও নেতৃস্থানীয় অনেক সদস্যদেরকে গ্রেফতার করেছি। এছাড়া এ পর্যন্ত প্রায় 110 জন সদস্য আরসার সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। এ পর্যন্ত আমরা প্রায় 51.2 কেজি এক্সপ্লোসিভ, প্রায় 12টি বিদেশি অস্ত্র, 53টি দেশীয় অস্ত্র, 153 রাউন্ড গুলি এবং 35টির অধিক ককটেল আমরা জব্দ করেছি। র্যাবের অব্যাহত অভিযান এবং গোয়েন্দা নজরদারির কারণে আরসার সন্ত্রাসী গোষ্ঠী নেতৃত্ব শূন্য হয়ে পড়েছিল এবং তার প্রভাবে দেখা যায় যে মার্চ এপ্রিল মাসে এই রোহিঙ্গা জনগোষ্ঠীর যে তাদের উপর যে তাদের যে অত্যাচার, এই অত্যাচারের মাত্রা কমে এসেছিল। কিন্তু আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশে অন্তর্ঘাতমূলক বিভিন্ন কর্মকাণ্ড চলছে। সেই সুযোগ নিয়ে আরসা ইদানিং মাথাচাড়া দিয়ে উঠেছে এবং সেই খবর নিয়েই র্যাব 15 গত কয়েকদিন ধরে ক্রমাগত আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছিলাম এবং গোয়েন্দা সূত্র অনুযায়ী গতকাল রাত থেকে আমরা এই উখিয়ার এই জায়গাটিতে এই 20 নম্বর এক্সটেনশনের যে ক্যাম্প, এই ক্যাম্পের এই পিছনে আমার যে পাহাড়, সেই লাল পাহাড় আমরা ঘিরে ফেলি এবং সেখান থেকে আরসার 2 জন নেতৃস্থানীয় সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই। তাদের কাছ থেকে আমরা বিপুল পরিমাণে সামরিক সরঞ্জামাদি, গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড, রকেট প্রোপেলড রাইফেল গ্রেনেড, দেশি অস্ত্র, বিদেশি রিভলভার, প্রায় 13টি আমরা ককটেল এবং হ্যান্ডমেড গ্রেনেড আমরা উদ্ধার করতে সমর্থ হই। আমাদের সাথে ইতিমধ্যেই সেনাবাহিনীর সহায়তায় সেনাবাহিনীর একটি বম ডিসপোজাল টিম আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আমরা এই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এই সকল বিস্ফোরক এবং অন্যান্য যে সরঞ্জামাদি আমরা উদ্ধার করেছি সেগুলোর বম ডিসপোজালে আমরা যাব। আমরা যে 2 জন আসামিকে গ্রেফতার করেছি তাদের মধ্যে একজন হচ্ছে মোহাম্মদ আসানুর ওরফে সলিম মাস্টার। এই মোহাম্মদ আসানুর অথবা ওরফে সলিম মাস্টার সে 2017 সালে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে এবং অতঃপর 2018 সালে সে মৌলভী আকিজের মাধ্যমে আরসায় সে অন্তর্ভুক্ত হয় এবং সন্ত্রাসী কার্যক্রম সে চালনা করে। পার্শ্ববর্তী দেশের একটি জায়গায় সে ক্যাম্প কমান্ডারের দায়িত্ব পালন করছিল এবং আরসার সদস্য হয়ে সে বিভিন্ন অপহরণ এবং চাঁদাবাজির সাথে জড়িত ছিল। আমাদের এই আরেকজন যে আটককৃত অপরাধী তার নাম হচ্ছে মোহাম্মদ রিয়াজ। মোহাম্মদ রিয়াজ 15 নম্বর যে ক্যাম্প ছিল সেই ক্যাম্পের পাশে 8 নম্বর ডাব্লিউ ক্যাম্পের সে একজন অধিবাসী এবং সেও 2017 সালে বাস্তুচ্যুত একজন মিয়ানমার নাগরিক এবং 2018 সালে সে আরেকজন
আরসার একজন শীর্ষস্থানীয় নেতা মৌলানা ইব্রাহিমের হাত ধরে সে আরসায় অন্তর্ভুক্ত হয় এবং 2019 সালে সে পুনরায় মিয়ানমারে প্রবেশ করে এবং এরপরে সে এই এক্সপ্লোসিভ এবং অন্যান্য বিষয়ের উপরে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে পুনরায় সে বাংলাদেশে অনুপ্রবেশ করে এবং তারপরে এই আশানুর ওরফে সলিম মাস্টারের সহযোগী হিসেবে কাজ করে। আমাদের যে দুজন আটককৃত যে দুজন অপরাধী, সলিম মাস্টার, তার বিরুদ্ধে 3টি হত্যা মামলা সহ একাধিক মামলার খবর আমরা পেয়েছি। আর পরবর্তী যে আরেকজন যে তার সহযোগী অর্থাৎ রিয়াজ, এই রিয়াজের নামেও একটি হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। আপনারা দেখেছেন যে এই জায়গাটি অত্যন্ত দুর্গম এবং এই দুর্গম অঞ্চলে আপনারা দেখেছেন যে তারা কিভাবে আরসার সন্ত্রাসীরা কিভাবে আস্তানা গেড়ে এখানে থাকে। সেই আস্তানার আমরা একটি আস্তানাও এখানে খুঁজে পেয়েছি এবং তারা মাটির মধ্যে কিভাবে এই যে এক্সপ্লোসিভ এবং আইইডি তারা কিভাবে এরা লুকিয়ে রেখেছে। আমাদের অভিযান শুরু হয়েছে কিন্তু এই অভিযান চলমান থাকবে এবং আমরা এই পুরো এলাকাটি ঘিরে রেখেছি। আমরা আরো সতর্কতার সাথে আমরা এখানে অভিযান চালাবো এবং আমরা এনশিওর করব যে এলাকাটি সম্পূর্ণ নিরাপদ। কারণ হচ্ছে যে মাটির ভিতরে তারা কোথায় কোন জায়গায় আইডি বা এক্সপ্লোসিভ লুকিয়ে রেখেছে এর একটি সম্ভাবনা থাকতে পারে। আর আমাদের যে দুজন সদস্য অর্থাৎ আরসার যে দুজন সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হয়েছি তারা এই আইডি এক্সপার্ট। সুতরাং আমাদের আশঙ্কা যে এই জায়গায় আরো এরকম ধরনের বা এর চাইতে অধিক ক্ষমতা সম্পন্ন কোনো আইডি কিংবা কোনো গ্রেনেড বা কোনো ধরনের এক্সপ্লোসিভ লুকানো থাকতে পারে। তার বক্তব্যে বলেছিলাম যে র্যাবের অব্যাহত অভিযান এবং ক্রমাগত নজরদারির কারণে আরসার নেতৃত্ব শূন্য হয়ে পড়েছিল এবং তাদের আমরা যে পরিমাণ আমরা গোলা বারুদ এবং তাদের অস্ত্রশস্ত্র আমরা গ্রেফতার করেছি তাতে তারা বেশ খানিকটা দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু পার্শ্ববর্তী দেশের যে অন্তর্ঘাতমূলক কাজ বা আমরা ইয়েগুলো দেখছি প্রতিনিয়ত, সেই কারণে আপনারা বিভিন্ন দেখবেন আপনারা সেখানকার বিভিন্ন ক্যান্টনমেন্ট কিংবা অস্ত্রাগার লুটের একটি খবর আমরা পাচ্ছি। তো আমাদের আশঙ্কা যে এই আরসার সন্ত্রাসী গোষ্ঠী কিংবা এর সাথে আরো কিছু সন্ত্রাসী গোষ্ঠী তারা এ ধরনের তাদের কাছ থেকে এই অ্যামুনিশন কিংবা সেই অস্ত্র গোলা বারুদ তারা সংগ্রহ করেছে। এরা তাদের নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য করতে পারে, তারা আমাদের উপরে নাশকতা সৃষ্টি করার জন্য করতে পারে কিংবা অন্য কোনো সন্ত্রাসীদের সাথে সম্মিলিতভাবে তারা কাজ করার জন্য তারা এই অস্ত্র বা গোলা বারুদগুলো জমা করেছিল বলে আমাদের প্রাথমিক সন্দেহ। তবে আমরা এর অধিকতর তদন্তে যাব এবং তদন্তে যেয়ে আমরা খুঁজে বের করব এর অরিজিন কোথায় এবং কিভাবে এগুলো আসলো এবং তাদের মূল উদ্দেশ্য কি ছিল। আরেকটা বিষয়, যুদ্ধ চলছে সেখানে আরসার একটা আমরা সক্রিয় অবস্থান দেখতে পাচ্ছি বিভিন্ন ভাবে। এক্ষেত্রে রোহিঙ্গা ক্যাম্প থেকে নতুন করে মিয়ানমারে কোনো রোহিঙ্গা যুবকদেরকে যুদ্ধ করবার জন্য নিয়ে যাচ্ছে কিনা আরসা? আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য আপাতত নেই। তবে আপনি যে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন আমরা এদের ব্যাপারে সতর্ক নজরদারি করব এবং আমাদের যদি এরকম কোনো তথ্য আমরা পাই তাদেরকে উপযুক্ত আইনের আশ্রয় আমরা নিয়ে আসব।